জয়গুরু সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। এখন যুদ্ধবিরতি হয়েছে, তাই খবরে তো তাই জানা যায়। তাই আশা করা যায় যে চিন্তাটা একটু আমাদের কম খানিক। তো আগের যে দুটো ভিডিও, অর্থাৎ সন্ধ্যাকালীন বিনতি প্রার্থনা এবং সকাল এবং সন্ধ্যায় যে দ্বিতীয় বিনতি প্রার্থনার যে টিউটোরিয়াল ভিডিও আমি দিয়েছি, আপনারা সবাই অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক আদর দিয়েছেন সেই টিউটোরিয়াল ভিডিওটাকে, এবং সবাই কমেন্টও করেছেন। কম বেশি অনেকেই কমেন্ট করেছেন, ভালো মন্দ মিশিয়ে কমেন্ট করেছেন। আমার খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। এরকম উষ্ণতা দিতে থাকবেন, তাহলে মনে হবে যে কিছু একটা করছি, না হলে মনেই হয় না যে কি করছি, মোটিভেশন পাই না। কনসিস্টেন্সি থাকা ভালো, কিন্তু কনসিস্টেন্সির সাথে যদি মোটিভেশনটা হয় তাহলে ভালো লাগে কাজ করতে। তো আমার খুবই ভালো লেগেছে, আর কি বলি। তো আজকের যে ভিডিওটা, সেটা হচ্ছে গুরু বন্দনা, এর পরের যে পার্ট, গুরু বন্দনা নিয়ে। তো গুরু বন্দনাটাও কিন্তু আমাদের সৎসঙ্গের নিজস্ব নয়, সেটিও একজনের করা। তো এই ইনফরমেশনটা আমি ভিডিওর শেষে দেব, বা ভিডিওর মাঝখানেও দিতে পারি, আমি জানি না, কারণ আমি ভিডিও সাধারণত কাটি না, একদম করতে থাকলে টানা করতে থাকি। তো যখনই মাথায় আসবে, মনে আসবে, দিয়ে দেবো। তো প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না। আজকের টিউটোরিয়ালটা এই গুরু বন্দনার উপরেই থাকবে। তো শুরু করা যাক আজকের ভিডিও শুরুতেই বলে রাখি, আজকে আমি কিন্তু নর্মাল ফোনে ভিডিও রেকর্ড করছি না, আজকের এই মাইকটা ইউজ করছি, এবং এগেন ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করছি। সো বারবার ফ্রন্ট ক্যামেরাতে চোখ চলে যাচ্ছে, আর জানি না সাউন্ডটা ঠিক কেমন আসছে বা আপনাদের শুনতে কেমন ঠিক লাগছে, আমি সঠিক জানি না। আর আমি খুব ভালো এডিটিং করতে পারি না, নিজে নিজেই সবটা করি। সো ক্ষমা করে দেবেন যদি কোনো টেকনিক্যাল ইস্যু হয়, তাহলে ক্ষমা করে দেবেন। আমি তাও চেষ্টা করব যতটা না হওয়ার, যদি হয় সেটা কেটে বা কিছু করে দেওয়ার। আর বাইরের যদি কোনো আওয়াজ আসে খুব জোরে, তাহলে সেটাকে প্লিজ ইগনোর করবেন, আমার কথাটাই শুনবেন। এর থেকে আর কিছু বলতে পারি না। তো গুরু বন্দনা আমরা কি করি, আমি বি ফ্ল্যাটে করছি, আপনারা যে যার নিজের স্কেলে করবেন, আমি আমার স্কেলে দেখাচ্ছি। প্রথমত প্র্যাকটিসটা করে নিতে পারেন, তারপরে আপনারা যে যার স্কেলে প্র্যাকটিস করবেন। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেবা মহেশ্বর গুরুরেবা পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै শ্রী গুরবে নমঃ। এইভাবে চলে। কিন্তু একটা বিষয় আমি জানি না আপনারা লক্ষ্য করলেন কিনা, যে প্রথম যখন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু যেটা করছি, সেটাতে মাতে থামাটা কিন্তু খুবই কম। তাহলে প্রথমে রেসপেক্টে কি হচ্ছে, গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু মা মা পা ধা 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 সা সা ধা 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 পা ধা পা গা পা মা। সব স্বর কিন্তু এখানে শুদ্ধ। সো কিন্তু পরেরটাতে এটা হচ্ছে না। পরেরটাতে কি হচ্ছে, अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं, অর্থাৎ মা 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 পা ধা 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 পা ধা ধা সা সা ধা 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 পা ধা পা গা পা মা। এবার এইটা চলতে থাকলো একেবারে, गुरुरादरनादिश्च गुरु परम दैवतं गुरु परतरं नास्ति तस्मै श्री गुरवे नमः। এতটা।
শুধু প্রথমের যেটা আছে সেটা কি করছি, মা মা পা ধা 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 পা ধা ধা সা সা ধা 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 পা ধা পা গা পা মা। এটা শুধু প্রথমের ক্ষেত্রে। তারপরে অখণ্ড মণ্ডলাকারং থেকে গুরুরা দিরনা দিশ্চ, এতটা পরপর প্রত্যেকটা, সেক্ষেত্রে মায়ের মাতে থামাটা বেশি হচ্ছে, অর্থাৎ মা 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 পা ধা 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 পা ধা ধা সা সা ধা 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 পা ধা পা গা পা মা। এতটা হলো। এবার শেষটা, এই ভিডিওটা খুব সম্ভবত ছোট হতে চলেছে, তার কারণ গুরু বন্দনাটা খুব ইজি, মানে খুবই ইজি। সো এই ভিডিওটা ছোট হতে চলেছে। আমি দেখিয়ে দিলাম প্রথমটার ক্ষেত্রে, আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রথমটা হচ্ছে কথা দিয়ে দেখাচ্ছি, একবার সরগম গীত দিয়ে দেখাচ্ছি। প্রথমটা কি করলাম, গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু, এটা নয় কিন্তু, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু। অনেকেই এটা করেন, মানে আমি বিভিন্ন জায়গায় সৎসঙ্গে দেখেছি। আচ্ছা, মাঝখানে একটা কথা বলে নি, আমি এখন যে বসেছি সন্ধ্যের সময়, আমি সকালে গেছিলাম, আমার একটা বিশেষ কাজ ছিল আজকে, আকাশবাণীতে অডিশন ছিল। আকাশবাণী ঠিক না, আকাশবাণীর যুববাণীর যে পার্ট আছে তাতে অডিশন ছিল। তো সেই কারণে আমি ফিরেছি প্রায় প্রার্থনার আগে আগে, মানে ওই 5:30 নাগাদ। তো আমি সারাদিন কিছু খাইনি, তো আমি জাস্ট রিসেন্ট খেয়ে বসেছি ভিডিওটা করতে, যে কারণে করতে করতে অনেকবার ঢেকুর উঠছে। তো এটা হলো আসল কথা। তো সে কারণে প্লিজ ইগনোর দ্যাট, ওকে? একদমই ইগনোর করবেন, ওটার দিকে একদমই তাকাবেন না যে মনিকা কখন এরকম হঠাৎ কথা বলতে বলতে কেন এরকম হচ্ছে। প্লিজ একদম ওটাতে তাকাবেন না। সো পরেরটা কি করছি, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেবা মহেশ্বর গুরুরেবা পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তাহলে অনেক জায়গায়, আমি যেটা বলতে যাচ্ছিলাম বলতে বলতে অন্য কথায় চলে গেলাম। তো অনেক জায়গায় এটা হয় যে মানে যেরকম বাকি বন্দনাগুলো যে যে সুরে করছি সবাই ওই সুরে, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেবা মহেশ্বরা, এরকম করে করেন। কিন্তু আমি দেওঘরে সচরাচর দেখেছি এবং সবাইকেই করতে দেখেছি যে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেবা মহেশ্বরা, এই ডিফারেন্সটা। তো আমাদের প্রত্যেকের আশা করি দেওঘরের যে প্রার্থনাটা হয় সেটাকে যথাসম্ভব যতটা পারা যায়, যতটা অ্যাকুরেটলি পারা যায় সেটাকে ফলো করা। সো এটা প্লিজ যারা যারা মানে ওই প্রার্থনাটা করছেন, মানে ওই গুরু বন্দনাটা করছেন, তারা প্লিজ একটু যদি চেঞ্জ করে নেন খুব ভালো হয়, ভালো শুনতে লাগে, সবার একসাথে করতেও সুবিধা হয়। তাহলে অরিজিনালটা কি, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেবা মহেশ্বর গুরুরেবা পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। মা মা পা ধা 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 পা ধা ধা সা সা ধা 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 পা ধা পা গা পা মা। এটা প্রথম লাইন। তাহলে আর বাকিগুলো, অর্থাৎ অখণ্ড মণ্ডলাকারং থেকে গুরুরা দিরনা দিশ্চে, এই এত কটা মাঝখানে যে কটা আছে, তো প্রত্যেকটাই সেম সুর। কি, মা 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 পা পা ধা 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 পা ধা ধা সা সা ধা ধা পা ধা পা গা পা মা। আচ্ছা, এরপর কথা বলবো শেষেরটা। শেষেরটা অর্থাৎ ব্রহ্মানন্দন পরম শোকদং
केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम्। এতদূর সেম। এরপরে एकं नित्यं विमलमचलं सर्वधि साक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि। सद्गुरुं त्वं नमामि। सद्गुरुं त्वं नमामि। এটা সা 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 ধা 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 পা ধা ধা সা ধা ধা পা ধা পা গা পা মা ধা 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 পা ধা পা গা পা মা। এতখানে শেষ। আশা করি বুঝতে অসুবিধা হলো না। তাও শেষেরটা আরেকবার। एकं नित्यं विमलमचलं सर्वधि साक्षिभूतं सा 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 धा 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 पा धा धा सा धा धा पा धा पा गा पा मा धा 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 पा धा पा গা পা মা। এভাবে শেষ। তাহলে পুরো প্রার্থনাটা পুরো গুরু বন্দনাটা আশা করি আমি যতটা প্রিসাইজলি যতটা জেনারেলাইজ ভাবে চেষ্টা করলাম সরগম গীতটা করে দেওয়ার। এবার বাকিটা আপনারা যতটা প্র্যাকটিস করবেন ততটা তুলতে এবং করতে সুবিধা হবে। তো এর পরের ভিডিওটা জয় রাধে দিয়ে হবে। আচ্ছা, যেটা আমি শেষে বলবো বলেছিলাম, মাঝখানে তো আর বলা হলো না, তো শেষেই বলি। সেটা হচ্ছে গুরু বন্দনাটা মানে অনেকেই বলেন যে শঙ্করাচার্যের শিষ্যের কাছ থেকে এটা পাওয়া বা নেওয়া, মানে শঙ্করাচার্যের শিষ্য কোনো একজন শিষ্য এইভাবে গুরুবন্দনা করতেন এবং সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে সৎসঙ্গের এই গুরুবন্দনা নেওয়া বা করা। আবার কেউ কেউ বলেন যেটা শঙ্করাচার্যেরই গুরুবন্দনা। তাই এই দুটোর মধ্যে ঠিক কোনটা সঠিক সেটা আমি জানি না, তবে আমি যতটা পেরেছি এই দুটো ইনফরমেশন গ্যাদার করতে পেরেছি যে হয় এটা শঙ্করাচার্যের শিষ্যের অথবা এটা শঙ্করাচার্যের নিজেরই গুরুবন্দনাটা মানে করা, তিনি মানে তাঁরই এটা সৃষ্ট আর কি, তাঁরই এটা এইভাবে গুছিয়ে এই যে পুরো গুরু বন্দনাটা পরপর পুরো যে সেটটা এটা ওনারই করা। এটা আমি যতদূর জানি। বাকি যদি আপনারা এর থেকে আরো কোনো বেটার নলেজ আপনাদের কাছে থেকে থাকে তাহলে প্লিজ কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন, তাহলে যাতে আমিও আমার জ্ঞানটা বাড়াতে পারি, আমিও আমার মানে জীবনকে সমৃদ্ধ করতে পারি এই জ্ঞানের আহরণের মাধ্যমে। তো আজকের জন্য এতটুকুই। দেখা হবে আবার পরের ভিডিওতে জয় রাধে সহ। তবে আমি কনফার্ম নই, জয় রাধেও দিতে পারি, আদারওয়াইজ মর্নিং প্রেয়ারও দিতে পারি, যেটা প্রাতকালীন বিনতি প্রার্থনা, সেটাও দিতে পারি। আমি এখন জানি না কোনটা দিতে চলেছি, তবে আশা করা যায় জয় রাধে বা মর্নিং প্রেয়ার, যেটা মনে হবে সেটাই দিয়ে দেবো। তো যাই হোক, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন, ঠাকুরকে নিয়ে আনন্দে থাকবেন, যেটা আমরা শতনুজ্ঞায় বলি যে পরমানন্দে। ঠিক আছে, শতনুজ্ঞায় প্রতিদিন সকালবেলা উঠে পরমানন্দ একটা ওয়ার্ড ইউজ করি, বাট কেউ সেটা থাকার দায়িত্ব নিই না। তো আমার মনে হয় ঠাকুরকে নিয়ে পরম আনন্দে থাকাটাই আমাদের কাছে শ্রেয়, এবং তাতে ঠাকুর খুশি থাকেন, আর ঠাকুর খুশি থাকলে আমরাও খুশি থাকবো। দেখা হবে পরের ভিডিওতে। জয় গুরু সবাইকে।